দীর্ঘ ১১ মাস পরে সেই প্রিয় মানুষটার সাথে দেখা হলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরো একটা ধামাকা ভিডিও নিয়ে। দীর্ঘ ১১ মাস পরে আমার মায়ের সাথে দেখা। আর আমার মা বস্তা ভর্তি করে জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য। তা আমার বাবার বাড়ি বরিশাল আর আমার বিয়ে হয়েছে ঝিনাইদহ। আমার বিয়ে হয়েছে ৬ বছর হয়ে গিয়েছে। তো এত দূরের পথ, তো সবার সাথে দেখা হবে দেরিতে, এটাই স্বাভাবিক। আমি রোজার ঈদে অবশ্য গিয়েছিলাম বেড়াতে, আর যাওয়া হয়নি। আর আমার মা আসছিল আমাদের বাসায় আরো ১১ মাস আগে। তাই মা আবারও চলে এসেছে আমাদের দেখার জন্য। আর কত কিছু নিয়ে এসেছে আমাদের জন্য। তাই সবটা শেয়ার করবো আজ এই ভিডিওতে তোমাদের সাথে। আর আমার মা কি কি নিয়ে এসেছে তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। কারণ এই সবটা তো আমাদের কাছেই আছে। আমরা নিজেরাই কিনে খেতে পারি। তাও আমার মা ওই দূর থেকে বয়ে নিয়ে এসেছে আমাদের জন্য। আমি কি পছন্দ করি, আমার জামাই কি পছন্দ করে, প্লাস আমার ছেলেরাও কি কি পছন্দ করে সবটা নিয়ে এসেছে। তো প্রথমে বলছি লতির কথা। লতি আমাদের এখানেও আছে। তো এতগুলো লতি নিয়ে এসেছে বস্তার ভিতরে করে। তো কি আর করব, সব কাকি শাশুড়িরা আছে তাদেরকে দিয়েই খাবো একসাথে। নিয়ে এসেছে পেঁপে, ডাব, নারিকেল, ঝুনো নারিকেল আর কি। তো আমার বাবার বাড়িতে অনেকগুলো নারিকেল গাছ, আমাদের অনেক নারিকেল হয়। তো আমরা গেলেও নিয়ে আসি, আমার মাও নিয়ে এসেছে। তো যেই আসুক না কেন আর আমরাই যাই না কেন, নারিকেলটা অবশ্য নিয়েই আসি। কারণ নারিকেলটা এখানে সচরাচর পাওয়া যায় না। আর আমার শ্বশুর বাড়িতেও নারিকেলের গাছ নেই, তাই নিয়ে এসেছে আমার মা। সাথে ডাবও নিয়ে এসেছে, কারণ আমার ছেলে ডাব খুব পছন্দ করে খেতে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পিঁয়াজ। কোনো দরকার আছে এগুলো নিয়ে আসা? সেই বয়ে নিয়ে এসেছে পিঁয়াজ, রসুন, ডাব, নারিকেল, ডিম, তারপর হচ্ছে সিমাই, নুডলস, যা যা প্রয়োজন একটা সংসারে, এ টু জেড, লবণ, হলুদ, মরিচ থেকে সব কিছু নিয়ে এসেছে আমার মা। তো এগুলো তো আমরা কিনেই খাই সারা বছর। এই যে আমার হাতে রয়েছে, এগুলো হচ্ছে আটা। তো লাল আটা, সাদা আটা, এই দুটোই নিয়ে এসেছে। আসলে মায়েরা হয়তো এরকমেরই হয়, যখনই সন্তানদের কাছে যাক না কেন, যা আছে যতটুকু আছে সবার জন্য বয়ে নিয়ে যায়। তো পৃথিবীর সকল মাই এরকম, আর সব মায়েরাই ভালো থাকুক। আর অবশ্য বাবাদের কথাও বলছি, কারণ বাবারা যদি না এগুলো এনে দিত, না খরচ করতো, মায়েদের সম্ভব ছিল না। হয়তো বাবারা নিজে হাতে দিতে দেয় না বা দিতে পারে না, বাবারা এনে দেয়, মায়েরা দেয়। আর সন্তানরা সব থেকে আবদার করে মায়ের কাছেই। ম্যাক্সিমাম মায়েদের কাছেই আবদার করে, বাবার কাছেও করে, কিন্তু সবটা বাবার কাছে আসলে বলে না। ম্যাক্সিমাম মেয়েরাই বাবার বাড়ি ২ মাস ৩ মাস, ১-১.৫ মাস পরে পরেই বেড়াতে যায়। কিন্তু আসলে আমিই পারি না। আমার মনে হয় যেন আমিই একজন মেয়ে যাই এত দূর থাকি, আর আমিই বাবার বাড়ি যেতে পারি না। আসলে এটা আমার ভুল ধারণা, আমি জানি। মেক্সিমাম মেয়েরাই, অনেক, অনেক মেয়েরাই দূরে থাকে। বাবার বাড়ি চাইলেও যেতে পারে না। আবার যার কাছে বিয়ে হয়েছে তাও সে চাইলেও ২-৩ মাসেও একবার যেতে পারে না। আছে এরকম অনেকই। কিন্তু হয়তো আমার মন খারাপ হলেই নিজের এরকম নিজে, নিজে বলে বুঝ দেই। তো আমার মা বিস্কিটও নিয়ে এসেছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দুধের প্যাকেট, A to Z যা আসলে আমার মানে প্রয়োজন, আমার বাচ্চার জন্য হোক, আমার সংসারের জন্য হোক, যা, যা প্রয়োজন সবটাই নিয়ে এসেছে আমার জন্য। আসলে মহিলা মানুষ, আমার মায়ের সাথে কেউই ছিল না, আমার মা একা এসেছে। আর এগুলো আনা খুব কষ্টদায়ক। যদি সাথে একজন থাকতো হয়তো আরো কিছু নিয়ে আসার চেষ্টা করত। কিন্তু যা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, এরপর আর কিছুই চাই না। আর বিশেষ করে আমার মায়ের সাথে দেখা হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো মশার কয়েলটাও নিয়ে এসেছে। আসলে তোমাদের সাথে কয়টা বলবো, আমার মনে থাকে না সবটা। তো একে, একে তোমাদের সবকিছুই দেখাচ্ছি। এই যে আমার হাতে এটা হচ্ছে সরিষার তেল। আর আমি এগুলো বের করতে যেয়ে আমি নিজে হেসে খুন হয়ে গেছি। কারণ এগুলো ছোট, ছোট করে বের করছি। আমার মায়ের ঘরে যা প্রয়োজন ছিল, যা ছিল আমার মায়ের ঘরে, আমার মায়ের ঘরে ছিল, আমার বাবা নিয়ে এসে দিয়েছে। সবটাই নিয়ে এসেছে।
আর বিশেষ করে আমার জামাইয়ের জন্য নিয়ে এসেছে হচ্ছে আম তেঁতুলের আচার। আচারটা খুব ও পছন্দ করে। তাই আমার মা প্রতি বছরই ওর জন্য আচার তৈরি করে। এই তেঁতুলের আচারটা। আর এর আগেও আমার নানা এসেছে, নানার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আমার মা এসেছে, মাও নিয়ে এসেছে। তোমরা কারা, কারা এরকম দূরে থাকো বাবার বাড়ি থেকে অনেকটা দূরে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আমার ছেলের জন্য নুডলস এটা। আমার ছেলে নুডলস খেতে খুব পছন্দ করে বড় ছেলেটা। তাই ওর জন্যই নিয়ে এসেছে এগুলো। আর ছোট ছেলেটা মন চাইলে একটু খেলো, না মন চাইলে না খেলো। আর আমার সবথেকে বেশি দরকার ছিল নারিকেলটা। কারণ আমার শ্বশুরবাড়ির এলাকায় নারিকেল কিনতে পাওয়া যাবে কিন্তু প্রচুর দাম। আর সচরাচর পাওয়া যায় না। বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। তো বাজার থেকে সহজেই কেনা হয় না আর পিঠেও খাওয়া হয় না। তো আমার নারিকেলটাই আমার বেশি দরকার ছিল। বাবার বাড়ির কাছে থাকলে না হয় দৌড় মেরে একটা নিয়ে আসলাম। কিন্তু তা তো আর না। ওই নিয়ে আসলাম আর এই নারিকেলগুলো আমি কুড়িয়ে একবারে ফ্রিজে টিফিন বাটি করে রেখে দেই। তাহলে অনেকদিন ভালো থাকে আর অনেকদিন রেখে, রেখেও খেতে পারি। আর তোমরা দেখতে পাচ্ছ যে লাল ওই যে গ্লাসদানি আর প্লেটদানিটা। তো আমার ডাইনিং টেবিলের পরে একটা ডাইনিং টেবিল কিনেছি। তো আমার ডাইনিং টেবিলের পরে প্লেটদানি আর গ্লাসদানি ছিল না। তো আমার মা আসার সময় আমি বলছিলাম যেন দোকান থেকে আমার জন্য এই দুটো জিনিস কিনে নিয়ে আসে। অবশ্য এখানে পাওয়া যাবে কিনা জানি না। গ্লাসদানিটা পাওয়া যায় কিন্তু প্লেটদানিটা আমি ২-১ জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। র‍্যাক সহকারে পাইছি। তো এমনিতে এরকম আলাদা পাইনি। তা আমার মায়ের কাছ থেকে বইলে আমি এগুলো কিনে নিয়ে আসাইছি। আসলে মেয়ে হোক, ছেলে হোক যতদূর সম্ভব বাবা-মায়ের কাছ থেকে আবদার করে জিনিস নেয়। আর আমি আমার মায়ের কাছেই বলি মেক্সিমাম জিনিস আমার বাবার কাছে সেরকম আমি কোনো জিনিসের আবদার করিনি। আর যখন করেছি তো কখনো ফেরত দিইনি। কিন্তু বাবার কাছে বলতে গেলেই কেমন একটু লজ্জাবোধ লাগে। কিন্তু মায়ের কাছে সবসময় যেটাই প্রয়োজন হয় না কেন সেটাই মায়ের কাছেই সবসময় আবদার করি আর বলি। আর সেটা আমি যেটা আবদার করি সেটা তখনই পাই। আর মায়ের কাছেই আমার মেক্সিমাম সময় বলা হয়। তো আমার মা ২ প্যাকেট হুইল পাউডার মানে ৩ কেজি হুইল পাউডার নিয়ে এসেছে আমার জন্য। কারণ আমার বাচ্চাদের জন্য সবসময় আমার পাউডারটা প্রয়োজন হয় প্রতিনিয়ত। তা প্রয়োজন অপ্রয়োজন সবসময় তো আমরাই কিনি, ব্যাপার না। কিন্তু আমার মা আমার জন্য নিয়ে এসেছে ৩ কেজি হুইল পাউডার। প্লাস ট্যাংয়ের পাতা, ভুসির পাতা। আসলে আমি তোমাদের কয়টা জিনিসের কথা বলব, যা প্রয়োজন সবকিছুই নিয়ে এসেছে। চিনি, লবণ, হলুদ থেকে শুরু করে একটা সংসারে যাবতীয় যা প্রয়োজন সব নিয়ে এসেছে। আর এই পাশে যে একটা বোতল দেখতে পাচ্ছ, এই বোতলটা হচ্ছে ডিম। আসলে আমার মা কুঁড়ো ভিতরে দিয়ে এই ডিম নিয়ে এসেছে এই বোতলটার মধ্যে করে। তাহলে আসলে ভাঙে না এই ডিমগুলো তাহলে। প্রায় ০.৫ ঘন্টা ধরে আমি এগুলো খুলতেছি একটা, একটা করে। আর বিশেষ করে আরেকটা জিনিস আমার জামাইয়ের খুব পছন্দ, আমার মা সেটা নিয়ে এসেছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আর দেখো ৩ লিটার সয়াবিন তেল নিয়ে এসেছে। সয়াবিন তেলটা সাইড থেকে একটু হালকা পুড়ে গেছিল। তো সর্বশেষ একটাই কথা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।